মোবাইলে রিলস বানানোর নেশায় স্বামী সন্তান ফেলে 14 বছরের সংসার ছাড়ল গৃহবধূ। আমার স্ত্রী রিলস বানাতো, দু একজনা বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ কথা বলতো, সাপোর্ট করবে এই কারণে। নিখোঁজ গৃহবধূর ফোনে আলাপ হওয়া বন্ধুরা বলতো তার রিলস ও প্রোফাইল দাঁড় করাতে সাপোর্ট করবে তারা। আরে এক নজরেই তোমায় আমার ভালো লেগেছে। বাপের বাড়ি যাবে বলে উল্লেখ করে বেরিয়েছে, ওখান থেকে কাজে চলে যাব এটা বলেছে, তারপর আর খুঁজে পাওয়া যায়নি। এই অবস্থায় ঘর ছাড়ার পর গৃহবধূ কোনো অসাধু চক্রে জড়ালো কিনা সেই দুশ্চিন্তায় স্বামী। কোনো বাজে লোকের খপ্পরে পড়লো কিনা বা কোনো চক্রে জড়িয়ে বিক্রি হয়ে গেল কিনা, এই সব আমার মনে ভাবছি। মায়ের ফেরার অপেক্ষায় নাওয়া খাওয়া ছেড়েছে সন্তান। মা, তুমি কোথায় গেলে? তোমাকে ভাইকে অনেকদিন দেখি না, ফিরে এসো। রানাঘাট কলাইঘাটা এলাকার বছর 30-এর গৃহবধূ সুমিত্রা মিত্র বাপের বাড়ি যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন তিনি। 13 বছরের এই সন্তানকে ফেলে 6 বছরের অসুস্থ সন্তানকে নিয়ে বাড়ি ছাড়েন গৃহবধূ। সম্প্রতি ছোট ছেলের হার্টের অপারেশন হয়। ঔষধ ও চিকিৎসা চলাকালীন নিখোঁজ হওয়ায় ছেলের চিকিৎসা বন্ধ ভেবে দুশ্চিন্তা আরও বাড়ছে অসহায় বাবার। আমার ছোট ছেলের হাড়ের অপারেশন করা আছে, শরীর খুব খারাপ। স্ত্রী ও অসুস্থ সন্তানের খোঁজ পেতে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ এখন স্বামী। এই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আপনাদের কাছে জানাচ্ছি। স্বামী সোমেন মিত্র পেশায় একজন তাঁতশিল্পী। ছোট্ট 2 সন্তান ও স্ত্রীকে নিয়ে তাদের অভাবের সংসার। গাংনাপুরের চীনাপুকুর এলাকার হঠাৎ পাড়ায় গৃহবধূর বাপের বাড়ি। বাবার বাড়ি যাচ্ছি, সেখান থেকে একটা কাজের সন্ধানে যাব, এমনই কথা বলে 6 বছরের সন্তানকে নিয়ে গৃহবধূ বাড়ি ছাড়েন। এরপর বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির লোকেরা মিলে খোঁজাখুঁজির পরেও গৃহবধূর কোনো খোঁজ না পেয়ে রানাঘাট থানায় মিসিং ডায়েরি করা হয়। স্বামী অভিযোগ, স্ত্রী মোবাইলের রিলস বানাতো, সাপোর্ট দেওয়ার নামে সেই সূত্রে 2-4 জন বন্ধু বান্ধবীর সঙ্গে স্ত্রীর আলাপ হয়। এখন স্বামীর আশঙ্কা কোনো অসাধু চক্রে তার স্ত্রী ফেঁসে যায়নি তো। আর স্ত্রী যদি কোনো কাজে যোগ দিয়ে থাকে তাহলে তো তার সন্ধান পাওয়া যেত, আর মোবাইলও সুইচ অফ থাকতো না। প্রায় 3 মাস ধরে স্ত্রীকে খুঁজে পেতে সব রকমের চেষ্টাই ব্যর্থ। যদিও বা স্বামী সৌমেন মিত্র বলেন ঠিক কী কারণে তার স্ত্রী ঘর ছেড়েছেন তা তার জানা নেই, তবে রিলস বানালেও তার স্ত্রীর খারাপ কিছু তার নজরে আসেনি। এখন স্ত্রীর কাছে তার একটাই কামনা, অজান্তে সে যদি কোনো অন্যায় করে থাকে সমস্ত অপরাধ ক্ষমা করে তার স্ত্রী সুমি যেন ফিরে আসে। সুমি, তুমি কোথায় চলে গেলে? বড় ছেলে কেঁদে কেঁদে কেটে ভাসাচ্ছে। আর আমার কারণে যদি কোনো অন্যায় আমি করে থাকি আমাকে ক্ষমা করে দিয়ে বাড়িতে ফিরে এসো। সুমিও আমার ছোট ছেলের চিন্তায় ঘুম নেই, খাওয়া নেই, শরীর পুরো শেষ হয়ে যাচ্ছে টেনশন করে করে। আমার বড় ছেলেরও একই অবস্থা। মা, তুমি কোথায় গেলে? তোমাকে ভাইকে অনেকদিন দেখি না, ফিরে এসো। তুমি না আসলে খেতে পড়তে সমস্যা হচ্ছে, বাবার আনতে পারছে না, কষ্ট হচ্ছে, তুমি ফিরে এসো। এই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আপনাদের কাছে জানাচ্ছি, যদি কোনো সহৃদয় ব্যক্তি আমার স্ত্রী বা সন্তানের যদি খোঁজ পান, রানাঘাট থানায় অথবা আমার ফোন নাম্বারে একটু জানাবেন, 8609241169। আপনার স্ত্রীর বিবরণ কিরকম? গায়ের রং শ্যামলা, হাইট 5 ফুট একটু কম হবে, ছেলের 6 বছর, হাইট 2.5 ফুট, গায়ের রং ওই শ্যামলাই। আমার স্ত্রী সুমিত্রা মিত্র বাপের বাড়ি যাবে বলে বেরিয়েছে, ওখান থেকে বলেছিল কাজে চলে যাবে, কিন্তু আমার ছোট ছেলে 6 বছর বয়স সায়ক মিত্র ওকে নিয়ে হাত ধরে চলে গেছে। 2 মাস হয়ে গেল, খুঁজে পাইনি, এখনও খোঁজ পাইনি। আমার শ্বশুর আমি দুজনে মিলে খোঁজাখুঁজি করেছি আত্মীয় স্বজনের বাড়িতে, কোনো জায়গায় ওর খোঁজ পাইনি। রানাঘাট থানাতে গিয়ে একটা মিসিং ডায়েরি করেছি। যদি কাজে গিয়ে থাকে তাহলে তো ফোনে সুইচ অফ করবে না, ফোনে সুইচ অফ, যোগাযোগ কোনোভাবে করা সম্ভব হচ্ছে না। কার সঙ্গে কোথায় গিয়েছে সেটাও জানি না। আমার ছোট্ট ছেলেটারও কোনো খোঁজ নেই, আমার স্ত্রীরও কোনো খোঁজ নেই। আমার স্ত্রী রিলস বানাতো, কিন্তু আমি কখনো খারাপ কিছু দেখিনি। আমাকে বলেছিল যে 2-1 জনা বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ কথা বলতো, 2টো মেয়ে ছেলে ছিল, 2টো পুরুষ ছেলে কথা বলতো, কিন্তু বলতো ওদের সাপোর্ট করবে এই কারণে যোগাযোগ
এখন আমি মনে করছি কোনো বাজে লোকের খপ্পরে পড়লো কি না, বা কোনো চক্রে জড়িয়ে বিক্রি হয়ে গেল কি না, এই সব আমার মনে ভাবছি। 14 বছর আগে বিয়ে হয়, আমার 2টো সন্তান, বড় ছেলের বয়স 13.5, ছোট ছেলের বয়স 6 বছর। আমার কথায় যদি তুমি কোনো কষ্ট পেয়ে থাকো আমাকে ক্ষমা করে দিও। যতই অন্যায় করে থাকি আমি, তুমি বাড়িতে ফিরে আসো, বাড়িতে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।